হ্যালো বন্ধুরা, আমি আবার ফিরে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, এখন আমি ঠাকুর পুজো দিতে বসেছি। আর আজকে আমি তোমাদেরকে না অনেক দিনের একটা ভিডিও করে রেখেছিলাম, তো এই ব্লগের মাধ্যমে আমি সেটা শেয়ার করব। অনেক দিন ধরে আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু আমি ওটা ইউটিউবে পোস্ট করতে পারিনি, তার জন্য আমি এই মিনি ব্লগের মাধ্যমেই শেয়ার করব। তো পোকো ছানা হয়ে গেছে, আমাদের চাও হয়ে গেছে। এখন পোকোকে আমি ছানা খাওয়াবো আর আমরা চা খেয়ে নেবো। এদিকে পোকোবাবু ছানা রেডি, আর এই দেখো এই দুটো বিস্কুট নিয়েছি, চা দিয়ে খাবো। তোদের দাদাভাই খাচ্ছে, বোন খাচ্ছে, বোনের মেয়ে খাচ্ছে, গল্প করছে একদম জমিয়ে। আর এদিকে পোকো দুষ্টুমি তো চলতেই থাকছে, দেখতেই পাচ্ছ। এদিকে বন্ধুরা, আমাদের পাড়ায় শীতলা পুজো ছিল মঙ্গলবারে, সেই ভিডিওটা আমি করেছিলাম, শেয়ার করতে পারিনি। তো এই ভিডিওটা আমি আজকে শেয়ার করছি, তোমরা দেখো, ভালো লাগবে। দেখো কত লোক ডন্ডি কাটছে গঙ্গায় স্নান করে উঠে, বেশ সুন্দর লাগছে। বন্ধুরা দেখো কি সুন্দর ক্ষীরের লাড্ডু, সুখেন যেখানে কাজ করে সেখান থেকে আমাদের জন্য নিয়ে এসেছে ক্ষীরের লাড্ডু, কত সুন্দর খেতে। আর হ্যাঁ, আজকে তো বন্ধুরা রামনবমী পুজো, তো আমি চলে এসেছি রামনবমীর পুজো দিতে। আমি দিনের বেলায় পুজো দিতে পারিনি বন্ধুরা, এত পরিমাণে রোদ, এত লু ছাড়ছিল, আমি ভয়েতেই বেরোইনি ঘর থেকে। কিন্তু দেখো অনেকে দিনের বেলায় কত আনন্দ করে পুজো দিয়েছে। আমি না ভীষণ রোদকে ভয় পাই, আমি রোদে একদম বেরোতে পারি না, সারা মুখ আমার টমেটোর মতো লাল টকটকে হয়ে যায়। তো আমি রামনবমী পুজো দিয়ে দিয়েছি, আর ভোগও দিচ্ছিল, সেখান থেকে ভোগ নিয়ে এসেছি, বাসন্তী পোলাও আর আলুর দম। আর এখন আমি মোচা ছাড়াতে বসে গেছি, আর লাড্ডু দিয়ে পুজো দিয়েছিলাম বন্ধুরা। তো মোচা ছাড়িয়ে রাখবো, এটা কালকের জন্য রান্না করব। আর এই মোচা ছাড়াতে সময় লাগে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি বসে গেছি। এখন ঘড়িতে বাজে 9:30। মাম্মামও আমার সাথে বসে গেছে, মাম্মামকে নিয়েই আসলাম, পড়তে গেছিলো, ওখান থেকে একেবারে পুজো টুজো দিয়েই চলে এসেছি। আর এই মোচা ছাড়িয়ে রেখে দেবো, গতকালকের জন্য রান্না করব। জানো তো তোমরা, ম্যাক্সিমাম মানুষই রাতেবেলা মোচা ছাড়িয়ে রেখে দেয়, হলুদ জলে ভিজিয়ে পরের দিন রান্না করে, যেহেতু ওর মধ্যে একটু আটা টাইপের থাকে তার জন্য। তো আমার কাছে মনে হয় না বন্ধুরা এটা কোনো খাটনির কাজ। অনেকে খাটনির ভয়তে মোচা, থোড়, এঁচোড় রান্না করতে চায় না। এগুলো খুব ইজিলি কাজ, কিন্তু ভালোও লাগে করতে। আর যারা খাটতে ভালোবাসে তারা কিন্তু এই মোচা ছাড়ানো, এঁচোড় কাটা, থোড় কাটা, অনেক শাক পাতা রান্না করা, এই চিন্তাভাবনাটা করে না। তো যাকে বন্ধুরা, বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য সময় অন্য কিছু নিয়ে। এখনের জন্য টাটা। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করো।